আগামী 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ফের সরগরম রাজনৈতিক অঙ্গন। দলগুলো এখন ব্যস্ত নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে বাড়াচ্ছেন গণসংযোগ, নিচ্ছেন নানা সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ। রাজধানী সংলগ্ন সাভার আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা 19 আসনেও বইছে নির্বাচনী হাওয়া। এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী অনেক আগেই একক প্রার্থী ঘোষণা করলেও এখনো চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। দলের অভ্যন্তরে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন প্রায় অর্ধ ডজন নেতা। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এই আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার আশুলিয়া অঞ্চলের রাজনীতিতে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু একটি পরিচিত ও জনপ্রিয় নাম। 1990 সালে রাজনীতিতে পদার্পণ করে 1993 সালে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সালাউদ্দিন। পরবর্তীতে 2011 সালে আশুলিয়া থানা বিএনপির সভাপতি এবং 2016 থেকে 2022 পর্যন্ত ঢাকা জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু প্রথমবার 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা 12 আসন, বর্তমান ঢাকা 19 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 96 নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ আশরাফুদ্দিন খান ইমু ও জাতীয় পার্টির মোহাম্মদ ফিরোজ কবির। নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলেও ডাক্তার সালাউদ্দিন বাবু প্রায় 71,000 ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইমু পান 47,000 এবং ফিরোজ কবির পান 33,000 ভোট। এরপর 2001 সালের নির্বাচনে তিনি পুনরায় বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সচেতন মহলের মতে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ঢাকা 19 আসনে বিএনপির সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুকে। স্থানীয় ভোটাররাও মনে করছেন দলীয় মনোনয়ন পেলে তিনি শুধু প্রতিদ্বন্দ্বিতায় নয়, বিজয়েও এগিয়ে থাকবেন। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।